আসসালামু আলাইকুম। তো প্রথমে হচ্ছে আমাদের কাজটা ভাগ করে দিয়েছি। যে প্রথমটা আমি নিয়েছি, মানে এটা হচ্ছে শিট রেডি করে তারপর ই করলাম। এখানে মোট হচ্ছে 1000-এর অর্ডার, ক্লায়েন্ট 995টা দিচ্ছে, আমি নিচ্ছি হচ্ছে 152টা, নয়ন ভাইটা হচ্ছে 221টা। তো এইভাবে আর কি সবাই। হুম আর যারা এখানে কম আছে, যারা পরে ক্লায়েন্ট আবার প্রোডাক্ট দিবে, তারা আবার পাবে। যেমন আমি কিছু প্রোডাক্ট পাবো এখানে, মানে অ্যাভারেজে 200 করে প্রোডাক্ট ভাগে পড়বে, ঠিক আছে? তো এটা আমি এখন দেখাই প্রোডাক্ট লিস্টিংটা কীভাবে করবেন। তো এখানে নাম লেখা আছে, হ্যাঁ, যে এটা নয়ন ভাই, যেটা 200, এই যেটা একটা ক্যাটাগরি এখানে আছে, এই জন্য এখানে আর অন্য কাউকে দিলাম না, যে ওই করে ফেলুক পরের অর্ডারে, মানে পরে এর সাথে অ্যাডজাস্ট করে ফেললে হয়ে যাবে। হ্যাঁ, তো লগ ইনটা এখানে এখানে ইউজার পাসওয়ার্ড আছে। আমরা আর এইটা হচ্ছে প্রম্পট, এটা আমরা ইউজ করব। এটা ডাউনলোড করে আমরা আপলোডও করে রাখি, হয়তো এর অ্যাক্সেস নাও পাইতে পারেন এর সাথে। এই জায়গাটায় রেখে দিলাম। হ্যাঁ, এখানে। তো এটা আমরা এখন পুরোটা কন্ট্রোল এ দিয়ে কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে পেস্ট করে দিব। এটা লোডিং নেবে। হয়ে গেছে। তো এটা দিচ্ছে আর কি, হ্যাঁ রেডি। তো আমি হচ্ছে আমার প্রথমটা করতেছি, যেহেতু এইটা এখানে গেলাম। এটা তো আমার লাগতেছে না, এটা কেটে দিই আর এটা পিন করি। তো আমরা প্রথমে হচ্ছে এইটা করব। এখানে যে দুইটা আছে, এই দুইটা আমরা এখানে পাঠাই। এটা একটা টাইটেল দিয়ে দিছে, এটা হচ্ছে এখানে দিব। ওকে। তো এখানে হচ্ছে এইচটিএমএল কোড আছে, আমরা কোড দিব। এই কোডটা ভিউ করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, সুন্দর আসছে, মানে ভেঙে টেঙে গেছে কিনা বা এরকম আছে কিনা এটা দেখতে হবে। আচ্ছা, এদিকে নিচে নামে, এটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে নিচেই যাব, এখানে কন্ট্রোল মানে শর্ট ডেসক্রিপশন পেস্ট করলাম। এরপরে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এইটা, এটা হচ্ছে আমরা প্রাইজে দিলাম। এআইটি থেকে যে প্রাইসটা দেবে সেটা ইউজ করবো। আর এটা হচ্ছে এসকিউ, ইনভেন্টরিতে যে এসকিউ দিব। তো এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো আমরা এর অ্যাট্রিবিউটে চলে যাব। অ্যাট্রিবিউটে এখানে গেলাম, যে আছে হচ্ছে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড, এটা ক্লিক করলাম। সরি, ব্র্যান্ড, এই যে এইটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এমপ্লিফায়ার ক্লাস। হ্যাঁ, তো এই নামে এখানে দেখতে হবে এমপ্লিফায়ার ক্লাস আছে কিনা। হ্যাঁ, আছে। তো এটার হচ্ছে ডি ক্লাস। আচ্ছা, এরপরে হচ্ছে চ্যানেল। এরপর আমরা চ্যানেল দিব। এখানে চ্যানেল চ্যানেল আছে 8 চ্যানেল। যদি কোনোটা ক্রিয়েট না করা থাকে, ঠিক আছে, মানে এই ভ্যালুটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাড করতে, এটা যেমন নেই, এটা ভ্যালু অ্যাড করতে পারবো। 8 চ্যানেল নাই, সরি আমার মিস্টেক হচ্ছে, আছে। কিন্তু এই যে মেইন অপশন, এটা কখনো ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? এখানে যেগুলো আছে সেটাই। যদি চ্যাট জিপিটি দেখেন, ধর কথার কথা, এই যে কম্প্যাক্ট ডিজাইন এখানে নাই, হ্যাঁ, মানে এখানে সার্চ দিলে আসতেছে না, তাহলে এটা স্কিপ করা যাবে। ইয়েস। এরপর হচ্ছে পাওয়ার। আচ্ছা, পাওয়ার আমরা এগুলো একবারে অ্যাড করে নিই। হ্যাঁ, তাহলে ইজি হবে, তাহলে কাজ করতে ইজি হবে। কে ফিচার,
এগুলো সবই পাবেন, যদি কোনোটা যদি এই অপশনটা না পান সেটা স্কিপ করা যাবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এই জায়গাটায় ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু এই যে ভ্যালুতে যে ক্রিয়েট করতে পারবেন, দেখা যায় ভ্যালুতে ব্ল্যাক নাই, তাইলে ওইটা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো আমরা শুরু করি হচ্ছে এইটার থেকে, পাওয়ার আরএমএস চ্যানেল, এটা হচ্ছে এইটা মনে হয়, হ্যাঁ আমি তো শিওর হয়নি, হ্যাঁ এই যে পাওয়ার আরএমএস চ্যানেল। তাহলে এইটা হচ্ছে অ্যাট্রিবিউট দিলাম, সরি এটা কেটে দিই। তারপরে হচ্ছে পরেরটা, এভাবে সিরিয়ালি এবার আমরা নামতে পারবো। কিন্তু এটা এটা দেখেন এর ভ্যালুটা না, এই আচ্ছা 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 আচ্ছা, আমার একটু মিস্টেক গেছে, যে কপি করতে ভুল হয়েছে, যে এইটুকু হবে ডটের, এই যে এই পাশেরটুকু আছে আছে। আচ্ছা, এরপর এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে ব্রাশ ক্নব, তারপর হচ্ছে কে ফিচারের এটা ব্লুটুথ, এইটা আরএম পাওয়ার, এইটা নাই আরএম ইনপুট, তাহলে এইটা আমরা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, আবারও বলছি, আমরা হচ্ছে ভ্যালু ক্রিয়েট করতে পারবো কিন্তু মেইন অপশন ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে, মেইন অপশন যেগুলা মানে পাওয়া যাবে না ওগুলো স্কিপ করা যাবে। আচ্ছা, এরপর এটা সেভ দিই। তো আমি এটা যদি কারেন্ট জলের জন্য একবার সেভ দিয়ে রাখি, ওকে। তো এরপর ফোকাস কিওয়ার্ড, আচ্ছা, আর চ্যাট জিপিটিতে যদি থিঙ্কিং অপশনটা থাকে, হ্যাঁ আমারটা হঠাৎ করে আসতেছে না কেন বুঝলাম না, আসতো তো হঠাৎ করে আসতেছে না। থিঙ্কিং অপশনটা যদি থাকে তাহলে থিঙ্কিং এর ওইটা সিলেক্ট করে কাজটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি যেন করবো এখন, সেভ দিয়েছি, এবার ফোকাস কিওয়ার্ডে যাবে, কই সে ফোকাস কিওয়ার্ড, এটা তো এফএ কিউ আসলো, এখানে তো কিওয়ার্ড থাকে না। ও, এই যে এটা হাইট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এই যে ফোকাস কিওয়ার্ড যাবে, তারপর হচ্ছে এটা মেটা ডেসক্রিপশন, এরপর হচ্ছে কার অ্যাম্পলিফায়ার, এই নামে তো আমরা পাবো না, এখানে আমরা একটু দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, অ্যাম্পলিফায়ার, আচ্ছা প্রথমে আমরা কার দিয়ে খুঁজবো। কার অডিও অটো সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে এমপ্লিফায়ার নামে পাওয়া যায় কি না, এটা দেখতে হবে। এই ব্র্যান্ড নামে কি ক্রিয়েট করা আছে, অ্যাস্ট্রন, আচ্ছা আমরা একটা কাজ করি বুঝছো, এইভাবে ক্লায়েন্ট যেভাবে দিছে, এটা দিই, হেয়ার ইজ দ্য, here is my website category, please provide me category from them, এটা নেক্সট নেম, এইটা আমরা দিয়ে রাখি। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লায়েন্ট মানে এআই করবে না।
এই ক্যাটাগরিতে এবার যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ভালো একটা হয়েছে, হ্যাঁ, এটা আপনার একটু করে নিন। এটা হচ্ছে ব্র্যান্ড ক্যাটাগরি দিতে হবে। আর এরপরে হচ্ছে কার অডিওতে এই নামে একটা ক্যাটাগরি হবে। আচ্ছা, এমপ্লিউ নামে একটা যাবে, হ্যাঁ, না কার অডিও, হ্যাঁ, এর উপরে যে কার অডিও আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে বিল্ট ইন ডিএস, বিল্ট ইন ডিএস, তারপরে হচ্ছে কার অডিও এইটা যাবে আবার, হুম। তারপরে হচ্ছে কার অডিও এইটা তো যাচ্ছে, এই নামে একটা যাবে, এর মাল্টিপল ক্যাটাগরি হবে, ওকে। তারপরে হচ্ছে এই নামে একটা ক্যাটাগরি যাচ্ছে, তো এটা গেল ব্র্যান্ড ক্যাটাগরি দিয়েছে, আর প্রোডাক্টের ক্যাটাগরি মাল্টিপল ক্যাটাগরি দিতেছে। এখন আমরা করব কি, এই যে প্রোডাক্ট আমরা লিস্ট করতেছি এইটা হচ্ছে আমরা গুগলে সার্চ দিব যে এর ইমেজ দরকার আমাদের এখন, হ্যাঁ। যে ইমেজ পাওয়া গেছে 8 চ্যানেলের, এই যে এটা ইসে এখান থেকে হচ্ছে আমরা, ক্লায়েন্ট বলছে মিনিমাম 4 থেকে 5টা দিতে, যদি না পাওয়া যায় সে কথা আলাদা, তো আমরা ট্রাই করব যে খুঁজে পাওয়া যায় কিনা, হ্যাঁ। হুম। আর ইমেজের সাইজ করতে হবে আবার, ওকে। এটা এটা আর এটা এটা তো সেম। আচ্ছা, এই দুটাকে আমরা ডাউনলোড দেই। কিবোর্ডের সমস্যা হলো কিনা। আচ্ছা, এইটা আমরা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর আমরা একটু দেখি যে আর কিছু ইমেজ পাওয়া যায় কিনা। মনে হয় সব জায়গায় 2 টাইপের ইমেজ আছে, হ্যাঁ। তাহলে না পাওয়া গেলে তো সমস্যা না, তাও একটু ইমেজে দেখি। সমস্যা না। তাহলে এই দুইটা যেহেতু আমরা এর থেকে আর বেটার মানে ইমেজ পাচ্ছি না, তো আমরা আপলোডে চলে যাই। আমাদেরকে প্রোডাক্টের ইমেজ 1000 বাই 1000 স্কোয়ার করতে হবে, প্রত্যেকটা ইমেজের সাইজ 1000 বাই 1000। ক্লায়েন্ট বলছে 3 থেকে 5টা ইমেজ দিতে, ঠিক আছে। আমরা এই হোয়াইটটা একটু একটু রাখি, এইভাবে রাখা যায়, এটাকে আমরা 1000 করি। এটা দেখেন, আচ্ছা সরি, সেভ দিলাম। এটা কিন্তু স্কোয়ার না, স্কোয়ার করতেছি। স্কোয়ার আবার এরকম করে কেউ করে ফেলেন না, হ্যাঁ। এটা কে প্রথমে করবেন, একটু হোয়াইট এরকম বেশি রাখার দরকার নেই, এইভাবে হালকা রাখলে হচ্ছে। এটাকে 1000 করি। আর যদি কোনো ইমেজ লো কোয়ালিটি মনে হয় তাহলে ওটা একটু হাই কোয়ালিটি করে দিয়েন। আচ্ছা, এইখানে দেখেন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্টে বলছিল যে 1000 ইসের ব্যাপারে, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করলাম। তারপর এই সেকেন্ড ইমেজ দিলাম গ্যালারিতে। তো এইভাবে আর কি আমরা এসকিউ দিয়েছি। আমি একটা সামারি দিই, এইচটিএমএল দিয়ে হচ্ছে টাইটেল দিয়েছি। টাইটেলটা আমার কাছে ওরকম পছন্দ হচ্ছে না, কিন্তু ক্লায়েন্ট দেখেন এটা করছিল, ওইটা একটু সুন্দর হয়েছে সামহাও। মানে একবার তো এক রকম দিবে। আচ্ছা, ক্লায়েন্ট টাইটেলে কিন্তু এই হাই পেনটা রাখতেছে না, হ্যাঁ। তাইলে আমরা করি কি, অ্যাম্পলিফায়ার একটু একটু কাটছাট করে গুছাই দিলে হচ্ছে, হ্যাঁ। অডিও প্রসেসর, আমরা এটা দিই, হ্যাঁ। দিয়ে এই, তাও তো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি যে এই পাশেরটা রাখি, হ্যাঁ। দেখি এটাও দেখেন যে এই সেকেন্ড এটা দেওয়ার দরকার নেই, বুঝছেন। এটা দেখেন, এটা কাদের করা, ওইটা আমারই করা। ওয়েট,
এইটা দেখি, হ্যাঁ এটা যে এক পার্ট, তাহলে আমরা এই সেকেন্ড যেটা দিচ্ছি এটা আমরা ইউজ করব না। হ্যাঁ এটাকে আমরা টুইক করে দিই, ঠিক আছে, এটা বেটার হবে। তো এভাবে আর কি করতে হবে। এটা আমরা সব প্রোডাক্টগুলো ড্রাফটে রাখবো, লিঙ্ক রাখলাম। তো সেটা এই ক্যাটাগরিতে আমি করতেছি, তাও এখানে আমি একটা নাম লিখে রেখে দিই। তাহলে আপনারা তো বুঝতে পারছেন কে কোনটা করবেন, ক্যাটাগরি ভাগ করে দিয়ে আসছে। হ্যাঁ, তো এইভাবে কাজ শুরু করে দিয়েন। থ্যাংক ইউ।